হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আসলে পাকা আমের মরশুমে যদি ম্যাঙ্গো বারটায় তৈরি না করি তাহলে কেমন হয়ে যায় না। তো এখানে আমি ফার্স্ট কিছু আম কেটে নিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। আর আসলে আমার মেয়েটা অনেক অনেক পছন্দ করে ম্যাঙ্গো বার খেতে। ও প্রায় সময় দোকান থেকে ম্যাঙ্গো বার কিনে নিয়ে আসে। তো আমি ভাবলাম ওকে একটু বাসায় তৈরি করে দিই। তো এখানে কিছু পাকা আম ব্লেন্ড করে তারপরে আমি ফ্রাই প্যানটা কড়াইতে দিয়ে কড়াইটা গরম করে এখানে আমটা ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এক বাটি পরিমাণ চিনি অ্যাড করছি এটার সাথে। তো চিনিটা ভালোভাবে মিক্সড করে নিয়ে চিনির পানিটা শুকায় নিতে হবে চুলাতেই। তো তারপরে আমি কিছু তেজপাতা ও দারুচিনি এখানে অ্যাড করছি। এটা কিন্তু যখন মানে আমটা যখন একটু ঘন হয়ে আসছে তখন আমি এগুলো উঠাই ফেলছি। তো এখানে আমি কিছু শুকনো মরিচের গুঁড়া এখানে দিয়েছি আর অল্প পরিমাণ সামান্য পরিমাণ কিছু লবণ। এখানে সব উপকরণগুলো একসাথে মিক্সড করে আমি জাল করে নিয়েছি ঘন করে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন ও বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা বাসায় ঘরে অবশ্যই তৈরি করে নিতে পারেন, এটা বাচ্চারা অনেক পছন্দ করবে ও স্বাস্থ্যকর হবে। এখানে আমটা ঘন হয়ে আসছে, তো আমি এখানে আগে থেকে ট্রেতে তেল মাখিয়ে রাখছিলাম। তো এটা আমি ছাদের উপরে 3 দিন সময় লাগছে আমার শুকাইতে। তো এখন দেখেন এটার ফাইনাল লুক কেমন আসে। তো এটা আসলে যতটা সুন্দর কালার আসছে খেতেও সত্যি অনেক সুন্দর হয়েছে। দোকানের ম্যাঙ্গো বারের থেকে কোনো দিক থেকে কম না। এটা আপনারাও ট্রাই করতে পারেন। ওয়াও, এত সুন্দর কালার আসছে ম্যাঙ্গো বারটা, মানে দেখলেই খেতে ইচ্ছা করতেছে। দেখেন কত সুন্দর কালার, অনেক সুন্দর কালার আসছে। বাবা ম্যাঙ্গো বারটা খাও তো, খেয়ে দেখো তো কেমন হয়েছে, টেস্ট করে আমাকে জানাও। হ্যাঁ, হাতে উঠাই নাও একটা, যে কোনো একটা নাও, তোমার যেটা খুশি সেটা নাও। হ্যাঁ, আমার মা বসে এখানে কাট। নাও যে কোনো একটা নাও। হ্যাঁ, মজা। ম্যাঙ্গো বারটা কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? অনেক সুন্দর আসছে। মজা। হ্যাঁ।